এইরকম একটা পারফেক্ট মশলা যদি আপনি বাসায় বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ঈদের ঝামেলাটা অনেকটাই কমে যাবে আর ঈদের রান্নাটা করতে অনেক সোজা হবে, আবার খেতেও কিন্তু হবে অসাধারণ। এই গরম মশলাটা আমি সব সময় আমার বাসায় তৈরি করি, আর যেহেতু সামনে ঈদ আসছে তাই ভাবছি যে আপনাদের সাথেও এই মশলা রেসিপিটা শেয়ার করলাম এবং আমি আমার নিজের জন্যও মশলাটা তৈরি করে নিলাম। এখানে 1 কাপ পরিমাণে আমি আস্ত ধনিয়া দিয়েছি, 1 কাপ পরিমাণে দিয়েছি জিরা, আর 1 কাপ পরিমাণে দিয়েছি মিষ্টি সস। তারপর এখানে এলাচি, দারচিনি এগুলো আমি 1/2 কাপ পরিমাণে দিয়েছি 3টা জায়ফল, 1/2 কাপ পরিমাণে জয়ত্রী দিয়েছি, বড় এলাচ 8-10টা, আর 1/2 কাপ পরিমাণে দিয়েছি গোলমরিচ। এখানে 2 রকমের মরিচই আমি মিশিয়ে নিয়েছি। তারপর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষে, আর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা অবশ্যই ঝালের জন্য না, এটা হচ্ছে জাস্ট কালারের জন্য। আর এখানে 10-15টার মতো আমি তেজপাতাও কেটে কুচি কুচি করে দিয়ে নিয়েছি। এই গরম মশলাটা এইভাবে মিশিয়ে আপনি চাইলে চুলায় একটু ভেজে নিতে পারবেন, আর যদি রোদ থাকে তাহলে কিন্তু রোদে দিয়েও মচমচা করতে পারবেন। এখানে কিন্তু আমি স্টারও দিয়েছি 5-6টার মতো। সব রকমের মাংসে দেওয়া যেই গরম মশলাগুলো থাকে ওই সবগুলো মশলাই আমি এখানে ব্যবহার করেছি। তারপর আমি মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার জারে দিয়ে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে রেখে আপনি প্রায় 6 থেকে 1 বছরের মতো মশলা সংরক্ষণ করেও খেতে পারবেন। মশলার স্বাদ কিন্তু কোনো রকমই ব্যতিক্রম হবে না। আর আমি এইভাবেই আমার মশলাটা তৈরি করে থাকি। এবারের ঈদের জন্য আমি এইভাবেই তৈরি করেছি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আমি সব রকমের সহজ এবং হাতের কাছের মশলা দিয়েই এই মশলাটা বানিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন।